আপনাদের মান সম্মান কতটা বেড়েছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মায়ার নবীর কাছে চলে এলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার জন্য হাত তুলে দোয়া করে দিয়েছেন গো নবী, আমার সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, কিন্তু একটা গুনাহ আমার মাফ হবে না। আল্লাহর নবী বললেন, কি এমন অপরাধ করেছো দাহিয়াতুল কালবি যে দোয়াটা তোমার জন্য কবুল হবে না, মাফ হবে না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার পূর্বে আমি যখন কাফের ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা ছিল, নাম তার জামিলা সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাইরে চলে গেলাম, 4 বছর সফর করে বাড়ি ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন বাড়ি ফিরলাম, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই মেয়েটাকে এখনো কেন কবর দেওয়া হয়নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সব গুনাহ মাফ হয়ে যেতে পারে, কিন্তু একটা গুনাহ মাফ হবে না। দয়ার নবী মায়ার নবী বলেন, দাহিয়াতুল কালবি, এমন কি অপরাধ করেছো রে দাহিয়াতুল কালবি, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু একটা গুনাহ মাফ হবে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি 4 বছর সফরে বেরিয়ে চলে গেলাম। ও মা বোনেরা, কান লাগিয়ে শুনবেন, আপনাদের জন্যই আমি ঘটনাটা তুলে ধরেছি। আমার সোনার চাঁদ মা বোনেরা, আপনাদের সম্মান কতটা বেড়ে গেল, আর আজকে দুনিয়ার বুকে আপনারা কতটা অসম্মানের পথ অতিক্রম করেছেন, এবার বুঝে নেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর সফরে চলে গেলেন। সফর থেকে বাড়ি যখন ফিরলেন, মেয়েটার নাম খুবই সুন্দর করে রেখেছিল, জামিলা সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার স্ত্রীর কাছে যখন ঘুমিয়ে পড়ি গো নবী, হঠাৎ করে দেখি মেয়েটা আমার মধ্যস্থলে পড়ে আছে। পড়ে থাকার পরে একবার বলছে আব্বুজি, একবার বলে আম্মুজি, এরকম ভাবে রাতটা কেটে যায়। গভীর রাত্র যখন হয়ে গেল গো নবী, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই মেয়েটাকে যদি জীবন্ত কবর না দিতে পারি, আমার মান সম্মান হানি হয়ে যাবে, পাড়ার লোককে মুখ দেখাতে পারবো না, গ্রামগঞ্জে আমি পথ অতিক্রম করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একবার আম্মু বলে একবার আব্বু বলে আমি এমন নিষ্ঠুর পিতা, আমার স্ত্রীকে বলতে পারলাম না। গভীর রাত্রে যখন হয়ে গেল, মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম, কাল সকালে তার মাকে বলবো, ভালো খাবার তাকে আহার করিয়ে দাও, ভালো কাপড় পরিধান করিয়ে দাও, আমি জামিনাকে বেড়াতে নিয়ে চলে যাব। সকাল হয়ে গেল গো দয়ার নবী মায়ার নবী, সকাল যখন হয়ে গেল, আমার স্ত্রীকে বললাম, স্ত্রী গো, আমার জামিলা সুন্দরীকে ভালো কাপড় পরিধান করিয়ে দাও, ভালোভাবে গোসল করিয়ে দাও, ভালো আহার করিয়ে দাও। ভালো খাবার আহার করানোর পরে আমার জামিলা সুন্দরীকে আমার সঙ্গে দিয়ে দেবে, আমি নানার বাড়ি নিয়ে যাব, অতএব আমি পাহাড়ে বেড়াতে নিয়ে যাব। মা জানে না আমার মেয়েটাকে, আমার কন্যাকে শেষবারের মতো আমাকে ভালো খাবার আহার করিয়ে দিতে হবে, শেষ মেসের মতো গোসল দিয়ে দিতে হবে, শেষ মেসের মতো আমাকে কাফন পরিধান করিয়ে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলতে গেলে চোখে পানি চলে আসে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে যখন আমি সকালবেলায় নিয়ে চলে গেলাম, মেয়েটা বলল, আব্বা জান, আপনি 4 বছর বাড়িতে ছিলেন না। আমার মায়ের কাছে কেঁদে কেঁদে বলতাম, আমার আব্বা কবে আসবে, আমাকে কবে তোর কোলে তুলে নেবে। ওগো আব্বা জান, আপনি চলে এসেছেন, আমার বুকটা ভরে গেছে গো আব্বা জান। মেয়েটা যখন এই ছোট্ট ছোট্ট মুখে যখন বাক্যগুলো বলে গো নবী, আমার বুকটা থরথর করে ভয়ে কম্পমান হয়ে যায়।
যাচ্ছিলাম গো নবী, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সমাজ বাঁচাতে হবে, নেতা বাঁচাতে হবে, এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি মেয়েটাকে নিয়ে চলে গেলাম পাহাড়ের কিনারায়, গর্ত খনন করতে শুরু করে দিয়েছি। মেয়েটা বললাম, মাগো ও জামিলা সুন্দরী, তুমি একটু বাইরে যাও, একটু খেলা করো। মেয়েটা খেলা করতে শুরু করে দিয়েছে। এমন সময় মাটি যখন খনন করি গো নবী, হঠাৎ করে দেখি আমার মাটির টুকরা গণ দাড়ির মধ্যে যখন লেগে গেছে, মেয়েটা ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে আমার দাড়ির ফাঁকে ফাঁকে মাটি গণ সব ফেলে দিচ্ছে আর বলছে, আব্বা জান, এটা কিসের গর্ত করা হচ্ছে, কিসের খনন করা হচ্ছে গো আব্বা জান? আমি বললাম, দাহিয়াতুল কালবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মেয়েকে বললাম, মা তুমি একটু বাইরে যাও, একটু পরে দেখতে পাবা এটা কিসের খনন করা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খনন যখন নির্মাণ হয়ে গেল, অতএব যখন খনন শেষ হয়ে গেল, খননটা করার পরে আমার মেয়েটাকে ডাকলাম, বললাম, আইমা জামিলা, আইমা এর ভেতরে কি দেখা যাচ্ছে? জামিলা আব্বু আব্বু করে চলে গেল গো ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন মেয়েটাই আমার কাছে চলে এলো, আমি এমন নিষ্ঠুর পিতা, আমার দয়া লাগলো না, মায়া লাগলো না। আমি পেছন থেকে একবার ধাক্কা মেরে দিলাম, মেয়েটা পালকের মতো গর্তের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে মেয়েটা গুনগুন গুনগুন করে কান্না শুরু করে দিয়েছে। বলল, আব্বা জান, কিসের জন্য গর্ত করা হলো? আমাকে কেন এই গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো? ওগো আব্বা জান, ঘটনাটা কি হবে আমি তো বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বললাম, মা তোমার সঙ্গে আমার শেষ মেশের মতো দেখা, আর কোনোদিন দেখা হবে না। আমার মেয়েটা বলল, আব্বা জান, রাত্রে বেলায় যখন মায়ের কাছে ঘুমিয়ে থাকতাম, বারংবার বারংবার বলতাম, আমার আব্বু কবে আসবে, আমাকে কবে কোলে তুলে নেবে? ওগো আব্বা জান, আপনি কি আমার আজরাইল হয়ে আমার কাছে এলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া লাগলো না, দয়া লাগলো না। পাশে ছিল পাথর, মেরে দিলাম, যখন নিক্ষেপ করে দিলাম, মেয়েটার বুকে যখন পড়ে গেল, পিন দিয়ে রক্ত বেরিয়ে গেল। আর মেয়েটা জোরে চিৎকার করে বলল, আব্বা জান, আপনি কি আজরাইল হয়ে আমার কাছে এসেছেন? আমাকে প্রাণে মারবেন না, আমি দেশে দেশে ভিক্ষা করে খাবো গো আব্বা জান, আপনাকে আর পুরা মুখ দেখাবো না। দয়ার নবী, মায়ার নবী অজর জোরে কাঁদছে না, দাড়ি মুবারক ভিজে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি গণ যখন তার উপরে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমার স্ত্রী যখন জিজ্ঞাসা করলো, জামিলা সুন্দরী কোথায় গেছে বলো? আমি বললাম, জামিলা সুন্দরীকে ভুলে যাও, আমি তোমাকে প্রথমে ধমক দিয়েছিলাম, এই মেয়েকে কেন তুমি জিন্দা কবর দাওনি? তুমি আমাকে উত্তর দিয়েছিলে যে আল্লাহ আপনাকে যেরকম সুদর্শন বানিয়েছে, আমার কন্যাকে সুদর্শন সেরকম আল্লাহ বানিয়েছে, আপনার মতো সুদর্শন বানিয়েছে, কেন কবর দাওনি? এই কারণে আমার মেয়েটাকে আমি নিজের হাতে দাফন করেছি। মেয়েটা কবুতরের মতো, পায়রার মতো তার স্ত্রী লাফাতে শুরু করে দিয়েছে। আই দাহিয়াতুল কালবি, কি এমন অপরাধ করলো বাচ্চা মেয়েটা? এমন ভাবে আপনি আমার কন্যাকে শেষবারের মতো বিদায় দিয়ে দিলেন। আপনি তো আজরাইল হয়ে আমার বাড়ির মধ্যে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাত্রে বেলায় যখন ঘুমিয়ে পড়তাম, হঠাৎ করে দেখি গভীর রাত্রে ওই মেয়েটাই আমাকে বলতো, আব্বা জান, আমাকে প্রাণ নাশ করে দিলেন, আমি আপনার বাড়িতে থাকতাম না, পুরা মুখ দেখাতাম না। দয়ার নবী, মায়ার নবী কথাটা শোনার পরে বললেন, দাহিয়াতুল কালবি, ঘটনা তো তোমার সত্য মেনে নিলাম, কিন্তু দাহিয়াতুল কালবি তুমি শুনো,
মানুষ কি এরকম অপরাধ করতে পারে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মেয়েটিকে আজাদ করে দিলেন। ও আমার সোনার চাঁদ মায়ের বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাহিয়াতুল কালবি, তুমি শুনো, আমি মেয়েদের আজাদ করে দিলাম, আমি মেয়েদের পিতা হয়ে গেলাম। যদি কোনো বান্দা, যদি কোনো আমার উম্মত তিনটে মেয়ে যদি তার বাড়িতে ভূমিষ্ঠ হয়, তাকে যদি ইসলামের শিক্ষা দিতে পারে, আমি নবী বলে গেলাম কিয়ামতের ময়দানে ওই কন্যার বাপের সঙ্গে হাত মিলিয়ে আমি জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। এ সোনার চান ভাইয়েরা, এ বর্ধমান ডিস্ট্রিক্টের মা বোনেরা, আপনারা এবারে জেনে নেন, শুনে নেন, স্বামীর কেমন ভাবে খিদমত করতে হবে। মা বোনেরা আপনারা জেনে নেন, আমরা দুনিয়ার বুকে স্বামীর সঙ্গে বেসৎ ব্যবহার করতে পারি না। আল্লাহ ওয়ালি হয়ে গেছি, নামাজি হয়ে গেছি, রোজা রাখনেওয়ালি হয়ে গেছি, পর্দাওয়ালি হয়ে গেছি, হজ করনেওয়ালি হয়ে গেছি, স্বামীর সঙ্গে কটুক্য কথা করি আর মনে মনে ভাবি আমার যে আমল আছে এই আমলগুলো দিয়ে আমি জান্নাতে চলে যাব। না না, যে নবী, দয়ার নবী, মায়ার নবী, হাদিসের মধ্যে এসেছে যে নারীদের সরদারিনী হবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যে নারীদের সরদারিনী হবেন তিনি চলে গেলেন দয়ার নবী, মায়ার নবীর কাছে। দয়ার নবী, মায়ার নবী বসে আছেন আর ফাতেমাকে বলছেন, ফাতেমা তোমার মুখমণ্ডলটা কেন মলিন মলিন ভাব রে ফাতেমা? তোমার মুখের মধ্যে কেমন একটা আকৃতি দেখা যাচ্ছে রে ফাতেমা? কে এমন অন্যায় করেছো রে ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা জান, আমার জন্য মনে হয় জান্নাত হারাম হয়ে গেছে। আমার বুকটা ধরধর করতে শুরু করে দিয়েছে, ভয়ে কম্পমান হয়ে গেছি গো নবী, গায়ের শরীরে নোংগুলো আমার অপর দিকে উঠে যাচ্ছে। বললেন, খবরটা কি হয়েছে রে ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মনে হয় আমি কথার মাধ্যমে বেয়াদবি করে দিয়েছি। আমার স্বামী আলীর মুখমণ্ডলটা মলিন মলিন ভাব হয়ে গেল। আমি বুঝতে পেরে গেলাম আমার স্বামী মনে হয় আমার উপরে নারাজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরে আমার স্বামীর পা ধরেছি আর ক্ষমা করেছি, ক্ষমা চেয়েছি। আমার স্বামী আমাকে ক্ষমা করে দিয়েছে, মুচকি হাসি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আব্বা জান, তবু আমার ভয় হচ্ছে। এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। দয়ার নবী, মায়ার নবী বললেন, ফাতেমা শোনো রে ফাতেমা, সেই সময় যদি তোমার মৃত্যু হয়ে যেত, আমি নবী বলে গেলাম তোমার জানাজার নামাজ আমি পড়াতাম না। ও সোনার চান মা বোনেরা, যে নারীদের সরদারনি হবেন তিনি নিজেও বলছেন না স্বামীর সঙ্গে মনে হয় বেয়াদবি করে দিয়েছি। এই কারণে দয়ার নবী নিজের মেয়ের জন্য বলছেন, আমি যদি তোমার সেই সময় মৃত্যু হয়ে যেত, আমি নবী জানাজার নামাজ পড়াতাম না। আমার সোনার চান ভাইরা, ও আল্লাহ ওয়ালি, নেককার, দিনদার, পরেশগার, মুক্তাদিরা, তোমরা জেনে নাও, শুনে নাও, দয়ার নবী, মায়ার নবী বললেন, এমন একটা জামান আসবে তারা শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, তারা বোরখা পরিধান করবে, তারা নামাজ আদায় করবে, তারা রোজা রাখবে, তারা আমার হুকুম মানবে, আল্লাহর হুকুম মোতাবিক তারা দিন যাপন করবে, কিন্তু স্বামীর সঙ্গে তারা বেয়াদবি করবে। এই বেয়াদবি করার কারণে কিয়ামতের ময়দানে এক শ্রেণী নারীকে তোলা হবে। মেয়েটাকে যখন বলা হবে, বলো মহিলা, তোমার নামাজটা দেখি, নামাজে কমতি হবে না, রোজার কমতি হবে না, হজের কমতি হবে না। তারপরে ওই মহিলাটা একটু পরে বলবে, ইয়া আল্লাহ,
আমি তো সব দিকে উইন হয়ে গেছি, আমি তো পাস করে গেছি, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এমন সময় ফেরেশতা বলবে, এমন সময় বলবে, না না না, তুমি অনেক আল্লাহ ওয়ালি ছিলে, দুনিয়ার বুকে অনেক নেকি কামিয়েছো, শুনে নাও, জেনে নাও, তুমি স্বামীর সঙ্গে বেয়াদবি করেছো, এই হিসাবটা দেবে, তারপরে তুমি জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোথাও বসবে মানুষ, আর কোথায় আসবে? হলো তো জায়গা না হলে খেরের ওপরে বসবে, কোনো অসুবিধা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার হাবিবি তুমি, খোদার হাবিবি তুমি, হে নবী মহান, ভালোবেসে খোদা দিল মহাসম্মান। কাফেরেরা যুক্তি করে মারবে নবীকে, মারতে তোমরা পারবে না, করছ কেন ভুল? তিনি মোদের দয়ার নবী মুহাম্মদুর রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এক ঘন্টা 10 মিনিট সময় আমার, এর ভেতরে যদি আধ ঘন্টা আমি গল্প করি তাহলে আমার বাজবে ক মিনিট? 40 মিনিট নাকি? তো আজকে গল্প হবে না, আজ শুধু কোরআন এবং হাদিসেই ইনশাআল্লাহ বয়ান হবে। তাই তো যে বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম মহিলাদের জন্য, সময় সংকীর্ণ, হয়তো আমার কাছে আবার আধ ঘন্টা সময় আছে, বিস্তারিত বুঝাবার মতো আমার অবকাশ নেই। এতটুকু বললাম মহিলাদের জন্য। মা বোনের দিকে বলি, আপনারা নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত পর্দার করুন, আল্লাহর হুকুম হাকাম মানুন, মানার সাথে সাথে আপনি স্বামীর খিদমত আপনাকে করতে হবে। যদি কোনো মহিলার যার্রা পরিমাণ অহংকার চলে আসে তাহলে ওই মহিলার জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি, এক বৃদ্ধা মহিলা স্বপ্নের মাধ্যমে দেখছেন যে তার মেয়ের কবরে দাও দাও করে আগুন প্রজ্বালিত হচ্ছে, আর মেয়েটা বারংবার বলছে, ওগো আম্মা জান, আমার স্বামীকে আমার কবরের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতে বলেন, ক্ষমা করে দিতে বলেন। কেন আমি এই স্বামীর জন্য কবরে আটকিয়ে গেছি, আমার রোজার কমতি নাই, হজের কমতি নাই, কোনো দিক থেকে আমার কমতি নেই, কিন্তু একদিকে আমার কমতি হয়ে গেছে, স্বামীর সঙ্গে আমি বেয়াদবি করেছি বলে আমার কবরে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। মেয়েটা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মেয়ের কবরে আগুন প্রজ্বালিত হয়ে গেছে, আপনি দোয়া করে দেন যাতে আমার মেয়ের কবরটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। দয়ার নবী বললেন, ঠিক আছে বুড়িমা, তোমার মেয়ের, তোমার কন্যার জামাইকে ডাকো, তোমার মেয়ের জামাইকে ডাকো। জামাইকে ডাকা হলো। ডাকার পরে বলছে যে শোনো, তোমার সঙ্গে তোমার স্ত্রী বেয়াদবি করেছে? বলছেন, হ্যাঁ আমার সঙ্গে বেয়াদবি করেছে, তুমি শিগগিরই এখন তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বলছে তোমাকে ক্ষমা করতে হবে। এবার সেই ব্যক্তিটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন, শর্তটা কি হবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মানব মণ্ডলীরা যখন মুসিবতে যখন
পড়ে যাবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, চতুর্দিকে ছোটাছুটি করবে, সেদিন হয়তো আপনাকে পাবো না। আপনি আগে বলুন, আমার হাত ধরে আপনি জান্নাতে নিয়ে যাবেন, তারপরে আমি ক্ষমা করব। দয়ার নবী মায়ার নবী বললেন, ঠিক আছে, কিয়ামতের ময়দানে তুমি আমাকে নিয়ে যাবে না, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব, তুমি ক্ষমা করে দাও। আমার সোনার চান মা ও বোনেরা, সেদিন স্বামী ক্ষমা করে দিল, দেওয়ার পরে বুড়িমা ঘর চলে গেল। কয়েকদিন পরে বুড়িমা স্বপ্নের মাধ্যমে দেখছে তার কন্যাটা ফুলের বাগিচাতে খেলাধুলায় লিপ্ত রয়েছে। কার দোয়া? স্বামীর দোয়া। আর আজ বর্তমানে আমরা স্বামীকে ভালোবাসতে পারি না। এই তো অবস্থা। সন্তানদিকে সুশিক্ষা দিতে পারি না। স্বামী যদি কোনো হাদিসের কথা বলি, তো বলে আমি শুনেছি, তুমি রাখো তো তোমার হাদিস, যেটা বলছে সেটা শুনো। তার মানে সর্বসময় ও অপরে থাকবে। এই জন্য ওকে বলা হয় আনো কোম্পানি। আর এখন তো বর্তমান জামানায় 90% মহিলা এখন অন্য পথে রওনা হয়েছে। বলবেন কেন? আজ বর্তমান জামানায়, আগে ছিল টেলিভিশন, ছিল টিভি, ছিল 23 ইঞ্চি 22 ইঞ্চি যাই বলেন না কেন আপনারা, তখন হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা হয়তো সময় অতিবাহিত করত। কিন্তু বর্তমান জামানায় প্রতিটি বাড়িতে এখন 3টে 4টে করে মেশিন ভরে দিয়েছে। মেশিনটার নাম কি বলেন তো? কি? মাশাআল্লাহ, সকলেই জানে। তবে যুবক ভাইরা ভালো করে জানবে, কেন ফ্রি ফায়ার নিয়ে তো ব্যতিব্যস্ত হতে হবে। এখন তো অনেক রকমের চলে এসেছে। যুবক ভাই, তোমরা সাবধান হয়ে যাও। ফ্রি ফায়ার জিনিসটা তোমরা তো এখন জানো না। এই ফ্রি ফায়ার দেওয়ার মানে হলো মুসলমানের ছেলেদের ব্রেনকে নষ্ট করা। এই ফ্রি ফায়ার না কি বলে, ফ্রি ফায়ার নাকি, এই খেলতে খেলতে মায়ের কথা থেকে অবাধ্য হয়ে যায়। মায়ের কথা শুনতে পারে না, বাপের কথা শুনতে পারে না। মা বলছে বাবা ভাত খাবে না, তখন ও বলছে মার 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 মার, ধর 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 ধর। তখন ওর নেশা পড়ে আছে কোন দিকে, মার মার ধর ধর। মা বলে ছোট থেকে মানুষ করলাম, খাবার সময় ডাকলাম, বলছে মার মার ধর ধর। বলছে ইমাম সাহেবের কাছে তাবিজ নিয়ে আসবো। আল্লাহর কসম করে বলছি, ইমাম সাহেব যদি গোটা কোরআনটাকে তাবিজে ভরে দেয়, খুদার কসম 1 ফোঁটা আপনার ছেলে পরিবর্তন হবে না। পরিবর্তন করতে হবে, মোবাইল থেকে বিরত রাখতে হবে। কিন্তু বলছে যে চলবে না, 12 বছরের মেয়ে, তাকেও মোবাইল দিতে হবে। মমতা খালা তো অগ্রিম ভাবে আগে মোবাইল দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। প্রতিটি ঘরে এখন ছাত্র ছাত্রীদের মোবাইল হাতে চলে এসেছে। তোমরা পড়াশোনা করো না করো, মোবাইল এখন ব্যবহার করো। এটা মূল বিষয় হচ্ছে মুসলমানদের ছেলেদের ব্রেনকে নষ্ট করা। এখন মোবাইলে অধিকাংশ যুবতী বোনরা আমার খারাপ হয়ে যাচ্ছে। কবি বানিয়েছেন, চোখ গেল রে, কান গেল রে, প্রাণ গেল রে, মোবাইলে জ্বালাই, ফেসবুকে জ্বালাই, ইউটিউবে জ্বালাই, ইন্টারনেটে ভাই ইমান রাখা দায়। চোখ গেল রে, প্রাণ গেল রে, কান গেল রে, মোবাইলে জ্বালাই, ফেসবুকে জ্বালাই, ইউটিউবে জ্বালাই, ইন্টারনেটে ভাই ভাই ফ্রি ফায়ার জ্বালাই। মোবাইলটা বেশি কারা দেখে বলেন? গরিবের মেয়েগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুর 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 করে স্বামীর ঘরে কর্ম নিয়ে ব্যতিব্যস্ত থাকে। এর সাথে ভাত আহার করার পরে চুপ করে ঘুমিয়ে থাকে। কিন্তু বড় লোকের মেয়েগুলো সময় অতিবাহিত করে, কারণ কোটিপতির ঘরের মেয়ে ঝি এনেছে বাড়িতে, সমস্ত কাজকর্ম তাদের কি করবে, করে নিবে। আর ও বসে বসে শুধু ফেসবুকে এখন টাইম পাস করবে, বড় লোকের বিবিরা। এই জন্য কবি বলছে, বড় লোকের বিবিরা নয়, বড় সাহেবের বিবিরা সব মোবাইল দেখে। বড় সাহেবের বিবিরা সব মোবাইল দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মাখে। বড় সাহেবের বিবিরা সব মোবাইল দেখে,
কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মাখে বড় সাহেবের এরাই নাকি সভ্য নারী আছে দুনিয়াতে। ওহির সমান কায়াম করো, বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। চোখ গেল রে, প্রাণ গেল রে, কান গেল রে, ইউটিউবে জ্বালায়, ফেসবুকে জ্বালায়, হ্যাঁ ইন্টারনেটে ভাই বড় সাহেবের বিবিরা সব মোবাইল চালায়, বড় সাহেবের বিবিরা সব মোবাইল দেখে, কসমেটিক আর লিপস্টিক গালে মুখে মাখে, এরা নাকি সভ্য নারী আছে দুনিয়াতে। ওহির সমান কায়েম করো, বাঁচাও দেশের নারী, বাঁচাও দেশের নারী। মা বোনেরা আপনারা জেনে নেন, শুনে নেন, কিয়ামতের ময়দানটা কেমন হবে। আজ দুনিয়ার